আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব সাভারের একটি চিড়িয়াখানাতে, যেখানে গেলে তোমরা বাঘ সিংহ বাদে দেখতে পাবে হরিণ, বানর, খরগোশ সহ আরো অনেক আজব আজব প্রাণী। আর সেই সাথে তোমরা এখানে আসলে পেয়ে যাবা বোটানিক্যাল গার্ডেনের একটা ফিল, কজ এর চারপাশে ছিল সবুজের সমারোহ এন্ড সারি সারি অনেক গাছ। আর এই প্লেসটি সাভারের এক্স্যাক্টলি কোথায় অবস্থিত সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো। এখানে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি অরণ্যালয়ে যাওয়ার জন্য। এই তো অরণ্যালয়ের গেটে চলে এসেছি আমরা। এখানে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম সারি সারি গাছ, আর এখানকার ঘন জঙ্গল মিলে আপনাকে দিবে বোটানিক্যাল গার্ডেনের একটা ফিল। বেশ খানিকটা হাঁটার পরে আমরা চলে আসলাম অরণ্যালয়ে। আর এখানে এসেই তো এই গেটটা দেখে অনেক ভালো লাগছিল। এখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো ছিল, বাট এখানে খুব বেশি ফুল ফুটেছিল না। বাট খুঁজে খুঁজে আমি একটা ফ্লাওয়ার পাই এন্ড সেটাও ছিঁড়ে ফেলি। এন্ড ফাইনালি আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কালেক্ট করতে। এখানকার এন্ট্রি ফি ছিল 30 টাকা করে। সো আমরা ছিলাম 4 জন, তাই আমরা এখান থেকে 4টা টিকিট নিয়ে নিলাম। সো ফার্স্টে এখানে ঢুকতেই দেখি একটি লায়ন আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, যদিও এটা ছিল আর্টিফিশিয়াল লায়ন, তাই আমি ঢুকেই তাকে একটা থাপ্পড় দিয়ে দিলাম। দেন আমরা চলে গেলাম রিয়েল অ্যানিমেল গুলোর কাছে। আর এখানে কিছু সুন্দর সুন্দর হরিণ দেখতে পেলাম, আর এখানে রাফি হরিণ গুলাকে হাত দিয়ে ডাকছিল। এন্ড দেন আমরা চলে গেলাম কুমির দেখতে, বাট আনফরচুনেটলি এটা ছিল আর্টিফিশিয়াল কুমির। বাট এই কুমির গুলোকে পাহারা দেওয়ার জন্য ছিল কচ্ছপ এন্ড এই মাছগুলো। বাই দ্য ওয়ে, কুমিরের পাশে বসলেই নাকি জরিমানা দেওয়া লাগবে। সো এটা টেস্ট করার জন্য আমি কুমিরের পাশে বসেছিলাম। আর তারপর আমরা চলে গিয়েছিলাম খরগোশ আর মালা ঘুঘু দেখতে। বাট এখানে এসে তো আমি ঘুঘু খুঁজেই পাচ্ছিলাম না। সো এখান থেকে খরগোশ গুলো দেখেই চলে আসতে হলো। এন্ড তার পাশেই ছিল এত বড় একটা স্নেক। আর এখান থেকে আমরা সোজা চলে যাই ভাল্লুক দেখতে। আর এখানে এসেই দেখছি সে 4 হাত পা 4 দিকে দিয়ে ঘুমাচ্ছে। জাস্ট একবার থিঙ্ক করো ওর মনে সুখ কত। আর এদিকে রাফি তো বলছিল এই ভাল্লুকটা নাকি ওর মতোই সুখী। এটা কে? রাফি, ওইটা কে? ভাল্লুকটা